পুরান ঢাকার ব্যস্ত চকবাজার এলাকায় লুকিয়ে আছে এক অপূর্ব স্থাপত্য শিল্প, তারা মসজিদ, যাকে অনেকে স্টার মসজিদ নামেও চেনেন। ছোট হলেও এর সৌন্দর্য আর ইতিহাস যেন একেবারেই ব্যতিক্রম। 18শো শতাব্দীতে এই মসজিদটি নির্মিত হয়। ধারণা করা হয় স্থানীয় জমিদার মির্জা গোলাম পীর এটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 20 শতাব্দীর শুরুর দিকে ব্যবসায়ী আলীজান বেপারী মসজিদটির বড় ধরনের সংস্কার করেন। তখনই মসজিদটির দেয়ালে যুক্ত হয় চমৎকার চীনা সিরামিক টাইলস ও অসংখ্য তারার নকশা, যা থেকে এর নাম হয়ে যায় তারা মসজিদ। মসজিদের ভেতরে ঢুকলেই চোখে পড়ে সাদা নীল তারার কারুকাজ, ফুলের নকশা এবং অনন্য মোজাইক শিল্প। এটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং ঢাকার ঐতিহ্যবাহী স্থাপত্যের এক জীবন্ত নিদর্শন। তবে বর্তমান সময়ে এই ঐতিহাসিক মসজিদের অবস্থা কিছুটা উদ্বেগজনক। আশেপাশের অগোছালো পরিবেশ, যানজট এবং পর্যাপ্ত পরিচ্ছন্নতার অভাব এর সৌন্দর্যকে কিছুটা ম্লান করে দিয়েছে। পর্যটকদের জন্য পর্যাপ্ত দিক নির্দেশনা বা তথ্য ব্যবস্থাও নেই, ফলে অনেকেই এর ইতিহাস সম্পর্কে জানতে পারেন না। প্রথমত, মসজিদ ও এর আশেপাশের এলাকা পরিকল্পিতভাবে উন্নয়ন করা জরুরি। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তা সংস্কার এবং যানজট নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, পর্যটকদের জন্য তথ্য কেন্দ্র বা ডিজিটাল গাইড ব্যবস্থা চালু করা যেতে পারে, যাতে তারা সহজেই এই ঐতিহাসিক স্থানের গুরুত্ব বুঝতে পারেন। তৃতীয়ত, নিরাপত্তা ও সংরক্ষণ নিশ্চিত করতে প্রয়োজন যথাযথ তদারকি। ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে বিশেষজ্ঞদের মাধ্যমে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা জরুরি। পর্যটক বান্ধব নগরী গড়ে তুলতে হলে শুধু এই মসজিদ নয়, পুরো পুরান ঢাকার পরিবেশ উন্নত করতে হবে। হাঁটার উপযোগী রাস্তা, পরিচ্ছন্নতা এবং পর্যটকদের জন্য সহজ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে পারলেই এই এলাকা হয়ে উঠতে পারে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। সবশেষে বলা যায়, তারা মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকলার এক উজ্জ্বল প্রতীক। আমাদের দায়িত্ব এই ঐতিহ্যকে সংরক্ষণ করা, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এর সৌন্দর্য উপভোগ করতে পারে। নিউজ ডেস্ক, দূরবীন24.com।